Hello everyone, how are you? Today I will show you Kirurimal College main campus, and if you are interested about how I spend my life in Delhi as a foreign student, then you can also subscribe to my channel and don't forget to like, share and comment. সো অ্যাট ফার্স্ট আমি আমার কলেজ গেট থেকে শুরু করব। কলেজের যদিও এটি মেন গেট না, এটি হচ্ছে হোস্টেল থেকে আমরা যেই গেট দিয়ে কলেজের ভিতরে যাই সেই গেটটি হচ্ছে এটি, আর মেইন গেট সামনে থেকে শুরু। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। সো দিস ইজ আওয়ার এনসিসি পিরিয়ড গ্রাউন্ড। এই গ্রাউন্ডে এনসিসির বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, লাইক যে কোনো ধরনের যদি ট্রেনিং হয় কিংবা ছোট ছোট যে কোনো ধরনের সোসাইটির প্রোগ্রামগুলো এই জায়গাটিতেই হয়ে থাকে। যে কোনো ধরনের প্রোগ্রাম কিংবা ছোট ছোট যে অনুষ্ঠান, ইভেন আমাদের ফার্স্ট ইয়ারে যখন নবীনবরণ হয়েছিল তখনও আমরা এই জায়গাটিকেই ব্যবহার করেছিলাম। এটি হচ্ছে হার্বাল গার্ডেন। এখানে যেসব গাছই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কোনো না কোনো ধরনের ঔষধি গাছ। সো কিরোরিমাল কলেজ অবশ্যই এই বিষয়গুলোকেও তাদের প্রাধান্যের মধ্যে রাখে। সুতরাং এখন আমি যাব হাতের ডান পাশ দিয়ে আমাদের মেইন ক্যাম্পাস। তো মেইন ক্যাম্পাসের কিছু অংশ জুড়ে যদিও কনস্ট্রাকশনের কাজ চলছে, কারণ আমাদের যে অডিটোরিয়ামটি সেটি দিল্লি ইউনিভার্সিটির বেশ বড় কয়েকটা অডিটোরিয়ামের মধ্যে একটি, কিন্তু কিছুদিন আগে এটার মধ্যে আগুন লেগে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যেই কারণে এখন এটার কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখান দিয়ে আমি যদি যাই, তবে আজকে কিছু কিছু পার্ট বন্ধও থাকতে পারে, কারণ সানডেতে আমি ভিডিও করতে আসছি, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস থাকে এই টাইমে, তাই তাদের সামনে আসলে ভিডিও করা হয়ে ওঠে না, কিংবা সুন্দরভাবে আমি কলেজটাকে ঘুরিয়ে দেখাতেও পারবো না। এই কারণে আমি সানডেতে আসছি। সানডেতে যদিও তত স্টুডেন্টস থাকে না কলেজে, তবে কিছু কিছু সোসাইটির জন্য তাদেরকে আসতে হয়। আমিও যে সোসাইটির মধ্যে আছি সেই সোসাইটির জন্য মাঝে মধ্যে সানডেতেও যেতে হয় আমাকে। এখন আমি যাচ্ছি আমাদের হোস্টেলের ক্যান্টিনের সেই পাশটিতে। তার আগে এখানে ছোট্ট একটি মেডিকেল রুমও রয়েছে। মেডিকেল রুম একটি নয়, দুইটি রয়েছে। আমিও বেশ কিছুদিন আগে এসেছিলাম এখানে, যদিও ফুটবল খেলতে গিয়ে আমার একটি কোর্স আছে, তো এক কোর্সের মধ্যে আমার ফুটবল একটা সাবজেক্ট আছে, তো সেখানে আমি খেলতে গিয়ে খুব খারাপভাবে ইনজুর্ড হই, তখন আমি এখানে এসেছিলাম। তারা খুবই ফ্রেন্ডলি হয়, যদিও বা আমি আসার পর আমাকে খুব সুন্দরভাবে ট্রিট করেছে অ্যাজ এ ফরেন স্টুডেন্ট। সো এখন আমি দেখাবো আমাদের ডান পাশ দিয়ে হোস্টেলটিকে ছোট্ট করে দেখাবো, কারণ হোস্টেলের অল্প একটু পার্ট এখান থেকে দেখা যায়, ছোট একটু পার্ট দেখা যায়, যদিও এই ভবনটির সেই নিচের যে রুমটি রয়েছে সেটির মধ্যে আমি থাকি, সুতরাং এখান থেকে যখন দেখি একটু ভালোই লাগে। এখন আমি যাব আমাদের এখানে একটি মুক্ত মঞ্চ রয়েছে। এই মুক্ত মঞ্চের মধ্যে যে কোনো ধরনের প্রোগ্রামের নাচ গান আবৃত্তি থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট, সুতরাং সব কিছুই সেই ইটের মুক্ত মঞ্চের মধ্যে এটিকে কভার করা হয়। কিছুদিন আগেও একটি ড্যান্স প্রোগ্রাম হয়েছিল, তারপর একটি সোসাইটির নাচের একটি অনুষ্ঠান হয়েছিল। সেই বিষয়গুলা এখানের মধ্যেই তারা ফুটিয়ে তোলে, যার যত ধরনের প্রতিভা রয়েছে সেগুলি মুক্ত মঞ্চের মধ্যেই তারা তুলে ধরার চেষ্টা করে। এখানে কিছু পেন্টিং রয়েছে। আমি বেশ কিছুদিন আগেই হোস্টেলের আর কলেজের যে মেইন পেজটি রয়েছে ইনস্টাতে, সেখানে খেয়াল করেছিলাম যে এই ধরনের কিছু ছবি তারা আঁকছে, কিন্তু আসলে কোথায় এগুলো আঁকছিল সেই বিষয়টি নিয়ে আমি একটু কিউরিয়াস ছিলাম। ফাইনালি দেখতে পেলাম যে আসলে এগুলো আর কোথাও নয়, এইখানেই সেগুলোকে ড্র করা হচ্ছিল। বেশ কয়েকটি পিকচার রয়েছে, পিকচারগুলো বেশ সুন্দর এবং বিভিন্ন কালচারকে তারা তুলে ধরার চেষ্টা করেছে। দিল্লি ইউনিভার্সিটিতে যদিও 91টি কান্ট্রির স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের কান্ট্রি, বিভিন্ন ধরনের প্রতিভা মানুষ এখানে এসে শেয়ার করে, সুতরাং সব কিছু মিলিয়ে এখানের পরিবেশটি যেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এখন আমি যাব আমাদের ক্যান্টিনে, যদিও আজ ক্যান্টিনটি বন্ধই থাকবে, আর আমাদের ক্যান্টিনটিরও পিছনের সাইড দিয়ে একটু কাজ চলছে। ক্যান্টিনটি যদিও তত বড় নয়, তবে এখানের যেই খাবারগুলো রয়েছে বিভিন্ন ধরনের খাবারের তালিকা, সুতরাং খুবই হাইজিন মেনটেন করেই তারা খাবারগুলো সার্ভ করে, কারণ এখানেও বিভিন্ন ধরনের প্রফেসর থেকে শুরু করে অনেকেই আসে খাবার খাওয়ার জন্য, তবে স্টুডেন্টদের আনাগোনা এই ক্যান্টিনের মধ্যে বেশি, সুতরাং এখানে দেখা যাচ্ছে সানডের কারণে একদমই স্টুডেন্ট নেই। এখান থেকে যাওয়ার সময় আমি দেখলাম আমাদের সেই গেটটি লক, সুতরাং আমি পিছনের সাইডটি ঘুরিয়ে দেখাতে পারলাম না। আমি এটাকে অন্য আরেকটি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব ওখানে। আর এখানে দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে হাতের ডান পাশে। এখানে বিভিন্ন অডিটোরিয়ামের জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে, কারণ দিল্লি ইউনিভার্সিটির আমি একটু আগেই যদিও বলেছিলাম যে বেশ কয়েকটি বড় অডিটোরিয়ামের মধ্যে এই কিরোরিমাল কলেজের
অডিটোরিয়ামটি ছিল জনপ্রিয়, তবে আগুন লেগে পুড়ে যাওয়ার কারণে সেটিকে আসলে এখন আর কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না। এখানে রয়েছে আমাদের 5টি উইন্ডো। এই উইন্ডোর মধ্যে এক্সাম ফি থেকে শুরু করে অন্যান্য যে কোনো ধরনের প্রবলেম আমরা যদি ফেস করি কিংবা কোনো স্টুডেন্ট যদি ফেস করে থাকে, তবে এখানে এসে তারা কনসাল্ট করে। সুতরাং বেশ কিছুদিন আগেও আমি এখানে এসেছিলাম আমার এক্সাম ফি জমা দেওয়ার জন্য এবং আরেকটি কাজে এসেছিলাম। এখানে যেই চিত্রগুলো আঁকা হয়েছে সেগুলো বারবারই আমার চোখ কাটছে, কারণ অ্যাজ আই টোল্ড ইউ আমি এটি নিয়ে খুবই কিউরিয়াস ছিলাম যে এই বিষয়গুলো কোথায় হচ্ছিল। কারণ আমি বিভিন্ন পেজে ফলো করছিলাম যে কোথাও ক্যাম্পাসের কোথাও না কোথাও তো এই চিত্রগুলো আঁকা হচ্ছিল, কিন্তু কোথাও হচ্ছিল সেটি আসলে আমার জানা ছিল না। সুতরাং আজকে ভিডিও করার পারপাসে এখানে আসাই হলো শেষ পর্যন্ত। সেখানে ছোট্ট করে আমার হোস্টেলটিকে দেখা যাচ্ছে, এর নিচের তলায় হচ্ছে আমি থাকি। আর আমি এই ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ফিল্টার ইউজ করিনি, অর্থাৎ কোনো কাট নিইনি। এই নর্মাল ভিডিও করতে গিয়ে আমি যা যা আমার দেখানোর আমি সবই দেখানোর চেষ্টা করছি। এখন আমি হচ্ছে এই করিডোর দিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের কলেজের যে সামনের অংশটি রয়েছে সেখান থেকে আমরা যদি যাই তবে কলেজের যে লাইব্রেরি রয়েছে, এছাড়াও আরও সায়েন্স ব্লক, ল্যাবগুলো সব কিছুই আমি চেষ্টা করব এই ভিডিওতে ধারণ করার জন্য। তো দেখা যাক কতটুকু আপনাদেরকে আজ দেখাতে পারি। মেইন কথা হচ্ছে কি, যদি আজ সানডে না হতো তবে আমি আরও বিভিন্ন সাইটগুলো দেখাতে পারতাম। সায়েন্স ব্লকের আরও কিছু সাইট ছিল যেগুলো খুবই সুন্দর, কিন্তু আজকে সানডেতে আসার ফলে সেই বিষয়টিকে আর দেখানো যাচ্ছে না। তবে আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে সায়েন্স ব্লকটিকে দেখানোর জন্য, কারণ ওখানে বিভিন্ন ধরনের যে ল্যাবের বিষয়গুলো কিংবা যে আমাদের কয়েকটি আরও নতুন ভবন রয়েছে সেগুলোকে আমি চাইলেই দেখাতে পারতাম যদি অন্য কোনো দিন আসতাম। কিন্তু আজকে সানডের কারণে বিভিন্ন সাইটগুলো হচ্ছে অফ, যদিও সিকিউরিটি গার্ড সেখানে আমি বলেছিলাম যদিও যাওয়ার জন্য, কিন্তু বলছে যে এখানে আজকে যাওয়া সম্ভব নয়, কারণ সানডেতে তারা নাকি এগুলো অ্যালাউ করে না। তবে আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই বিষয়টিকে দেখানোর জন্য। এখান থেকে যদি তাকাই তবে কলেজের মেইন যেই ভবনটি রয়েছে সেদিকে দেখা যায়। আর এই ভবনটির মধ্যে রাতের বেলা যখন আরও লাইট টাইট দিয়ে আরও সজ্জিত হয় তখন বাইরে থেকে যাওয়ার সময় আরও খুবই সুন্দর লাগে। আর এই যেই রোডটি দেখতে পাচ্ছেন এটা খুবই ভিড় থাকে অন্যান্য টাইমে। আমি মেইন ভবনটিকে বারবার দেখাচ্ছি কারণ এটি আসলে আমার খুবই পছন্দের একটি জায়গা এবং খুব পছন্দের একটি স্ট্রাকচার, এই কারণে বারবার দেখানোর চেষ্টা করছি। আর বাইরে থেকেও যারা যখন এই কলেজটিকে পাস করে যায় তখন হচ্ছে এই বিষয়টিকে খুব তুলে ধরার চেষ্টা করে। দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে আরও অনেকগুলো কলেজই রয়েছে, তবে এর মধ্যে এই কিরোরিমাল কলেজ খুবই পুরনো এবং যখন নাকি দিল্লি ইউনিভার্সিটির ইউজি প্রসেস শুরু হয় তখন থেকে এই কিরোরিমাল কলেজ তার সকল কার্যক্রম এখান থেকে শুরু করে আসছে। আর এই কলেজের মেইন বিষয় হচ্ছে কলেজের অ্যালুমিনাই। এখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে আরও অনেক ধরনের সেলিব্রিটিরা এখান থেকে বের হয়েছে। আর বিভিন্ন আইএস তো প্রতি বছর খুবই আইএস বের হয় এই কলেজ থেকে, বিশেষ করে হোস্টেল থেকে আরও যেমন বেশিই বের হয়। হোস্টেলের কিছুদিন আগেও আমার এক সিনিয়র দেখলাম খুব ভালো একটি র্যাঙ্ক করেছে তার ইউপিএসসি এক্সামে। তাছাড়াও অমিতাভ বচ্চনের যে রুমটি ছিল হোস্টেলে, আমি এটাকে অন্য একদিন দেখাবো, অন্য একদিন নতুন কোনো ব্লগে আমি দেখাবো অমিতাভ বচ্চন কোন ব্লকটিতে ছিলেন এবং কোন রুমটি তিনি ইউজ করতেন। অমিতাভ বচ্চনই শুধু নয়, তাছাড়াও সিদ্ধার্থ মালহোত্রা থেকে শুরু করে পরে মুন্না ভাই পর্যন্ত আরও অনেকেই এই হোস্টেল থেকে বের হয়েছে, কলেজ থেকেও বের হয়েছে। সুতরাং সব কিছু মিলে এই কলেজের অ্যালুমিনাই খুবই স্ট্রং। আমাদের কিছুদিন আগে যখন একটি অ্যালুমিনাই পার্টি হয়েছিল এবং তখনই আমি দেখতে পেয়েছিলাম যে কত বড় ধরনের সেলিব্রিটি থেকে শুরু করে আরও বড় বড় পজিশনের মানুষ এই কলেজ থেকে যে বের হয়েছে। সুতরাং সব বিষয়গুলো আমি আরও আমার নেক্সট ব্লগে তুলে ধরার চেষ্টা করব। দিল্লি ইউনিভার্সিটিরই আরেকটি কলেজ হচ্ছে হান্সরাজ কলেজ, সেই কলেজ থেকে শাহরুখ খান পরে বেরিয়েছেন। সুতরাং শাহরুখ খান যেই সাইটটিতে গৌরীকে প্রপোজ করেছিলেন সেই সাইটটির এখন নাম দেওয়া হচ্ছে লাভ পয়েন্ট। সুতরাং এই সবগুলো বিষয় আমি আরও আমার নেক্সট ব্লগে তুলে ধরার চেষ্টা করব। তাই বলেছিলাম যদি আপনারা এইসব বিষয়ে আগ্রহী হয়ে থাকেন দিল্লি ইউনিভার্সিটি সম্পর্কে এবং আমার দিল্লি লাইফ সম্পর্কে, তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটি হচ্ছে কেএমসির ডক্টর এনএস প্রধান লাইব্রেরি। এটার মধ্যে বসে অনেকেই অনেক ধরনের পড়াশোনার কাজে ব্যস্ত থাকে। লাইব্রেরি পাশে রয়েছে, আর লাইব্রেরি থেকে বই এনে তারা এখানে পড়ার জন্য আরও বেশি আগ্রহী হয়, কারণ ভিতরের পরিবেশটি খুবই সুন্দর। সব কিছু মিলে এই লাইব্রেরিটি খুবই সুন্দর। তাছাড়াও লাইব্রেরি কার্ড করা থেকে শুরু করে বুক ইস্যু করা পর্যন্ত যে কোনো ধরনের যদি কোনো প্রবলেম ফেস করে তবে স্টুডেন্ট এখানেই আসে।
তাছাড়াও এটি হচ্ছে মূলত সায়েন্স বিল্ডিং, আর এই সায়েন্স বিল্ডিংয়ের আরও বিভিন্ন পিছনের পার্টিতে বিশেষ করে কাজ চলছে, তাই আমি চাইলেও সেখানে আজকে যেতে পারবো না। তাই চেষ্টা করব অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আমি এটিকে তুলে ধরার। তবে যতটুকু সামনে যাওয়া যায় আমি একটু ঘুরে দেখার চেষ্টা করব, কারণ সামনে হচ্ছে আমাদের। তাছাড়াও আমাদের কলেজের ছোট্ট একটি অংশ জুড়েই চারা গাছ থেকে শুরু করে বড় গাছ রোপণ করা পর্যন্ত বিভিন্ন ধরনের প্রসেস হয়ে থাকে। সুতরাং এটি হচ্ছে সেই জায়গাটি যেখানে চারা গাছ থেকে কিংবা বীজ থেকে চারা গাছ এবং চারা গাছ থেকে বড় গাছে রূপান্তর করা হয়। সেই জন্য বিভিন্ন ধরনের সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রসেস এখানে শেখানো হয়। আজকে মূলত সানডে বলেই আমি কলেজটিকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাতে পারছি, কিন্তু অন্য কোনো দিন হলে এত সুন্দর করে দেখানো সম্ভব হতো না, কারণ অন্যান্য দিন বিভিন্ন সোসাইটির স্টুডেন্ট কিংবা আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম একটার পর একটা আসলে চলতেই থাকে এই কলেজের ক্যাম্পাসে। সুতরাং সব কিছু মিলিয়ে আসলে পুরো ক্যাম্পাসটি খুব সুন্দরভাবে যে আমি গুছিয়ে দেখাবো কিংবা আজকে দেখাচ্ছি, সেটা অন্য কোনো ভিডিওতে সম্ভব না, অন্য কোনো দিন সম্ভব না। তবে আমি চেষ্টা করব যেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি সেই বিষয়টিকে অন্য কোনো ব্লগের মাধ্যমে দেখানোর। তো এখানে তো আসলে আর তেমন কিছু নেই, পিছনের সাইডে সায়েন্স ব্লক ছিল আর ল্যাবগুলো ছিল, এইগুলো আজকে দেখানো এখানে পসিবল না, তাই এখন এখান থেকে আমাকে চলে যেতে হবে। এখানে ছোট করে সাময়িক সময়ের জন্য একটি অডিটোরিয়াম বানানো হয়েছে, কিন্তু এই অডিটোরিয়ামটি খুব লম্বা সময় ধরে যদিও লাস্টিং করতে পারবে না, কারণ নতুন অডিটোরিয়াম হলে স্বাভাবিকভাবেই এটিকে শিফট করা হবে। সুতরাং এখানে ছোটোখাটো কোনো প্রোগ্রামের জন্য এই ছোট করে অডিটোরিয়ামটি তৈরি করা হয়েছে। আমিও বেশ কিছুদিন আগে এসেছিলাম একটি প্রোগ্রামে, আমাদের যদিও জোর করে আনা হয়েছিল, কারণ বলেছিল যদি না আসি তবে অ্যাটেন্ডেন্স দিবে না সেই ক্লাসের। সুতরাং আমরা সেই অ্যাটেন্ডেন্সের ভয়ে সেই দিনই সেই অডিটোরিয়ামে এসেছিলাম, কিন্তু তার আগে কখনো আর এখানে আসা হয়নি। তো এই ছিল আমার কলেজের ছোটোখাটো একটি ট্যুর। আমি চেষ্টা করব অন্যদিন আরও ইন ডিটেলসে আমি আরও ভিডিও করার জন্য। তবে আজকে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছিল এবং যেই সাইটগুলো আজকে অ্যাভেলেবেল ছিল দেখানোর জন্য আমি সেই সাইটগুলোকে দেখানোর চেষ্টা করেছি। সুতরাং যদি ব্লগটি ভালো লাগে এবং পরবর্তীতে আরও এই ধরনের কোনো ভিডিও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দিল্লি শহরের কিংবা দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে আরও যত কলেজগুলো রয়েছে সেগুলোকেও আমি নেক্সটে আরও দেখানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।